খুব ভালো হয়েছে, আমার মাথায় ছিল যে আমি এটা নিজে তুলবো, কিন্তু আপনি প্রশ্ন করায় ভালো হলো যে জঙ্গি আছে জঙ্গি নেই। আমি একটা মন্তব্য করেছি প্রায় একই সময়ে বা একটু পরে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে কোনো জঙ্গি নেই। আপনারা যদি পড়ে দেখেন দেখবেন ওনার বক্তব্য আর আমার বক্তব্যের মধ্যে খুব বেশি ভিন্নতা ছিল না। এটা হলো প্রধান কথা। মানে আমরা তো আসলে ফটো কার্ড করি এখন। আমি এভাবে বলেছি যে জঙ্গিবাদের একটা অতিরঞ্জন ছিল আওয়ামী লীগের সময়, তারা এটা দিয়ে ক্ষমতায় থাকা ন্যারেটিভ তৈরি করেছে। আবার কেউ কেউ কিছুই নেই আমাদের দেশে এই ধরনের বলে, দুটোই কিন্তু নেগেটিভ। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কিন্তু বলেছেন যে কিছু এক্সট্রিমিজমের অস্তিত্ব আছে, মানে এই যে জঙ্গিবাদ আসলে উনি শব্দটা ব্যবহার করতে চান নাই। ইনফ্যাক্ট আমি যা বলেছি ওনার বক্তব্যের সাথে আসলে খুব বেশি ভিন্নতা নেই। সেইটাকে আপনি জঙ্গিবাদ নামে বলুন অথবা উগ্রবাদ নামে বলুন, একটা লো ইন্টেন্সিটি তো আছে, না হলে তো আমরা এই অ্যালার্ট করতাম আনতাম না। এবং এটা আছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রীও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও স্বীকার করেছেন। প্রচুর কার্টুন টার্টুন হয়েছে যে আমি নাকি ওনার চাইতে বেশি গোয়েন্দা তথ্য রাখি। আর ফাইন, আমার ভালো লেগেছে দেখে। কিন্তু এই জায়গাটা আছে এবং রেড অ্যালার্ট যেহেতু এখনো আছে, তার মানে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই ধরনের ঘটনায় সবসময় যে পাবলিকলি সব কথা সরকার বলবে সেটা সবসময় হবে না। সরকার এইগুলোর যে রিস্ক আছে এগুলোর ব্যাপারে যে পদক্ষেপ নেওয়া সেগুলো নিচ্ছে, আমি ব্যক্তিগতভাবে জানি। সুতরাং যখন গ্রেফতার বা এই ধরনের কোনো ঘটনা ঘটবে যেটা সরকার মনে করবে জানাবেন আপনাদেরকে, সেটা সময় মতো জানানো হবে। আমি এটুকু বলতে পারি যে রিস্কের কথা আগে বলা হয়েছিল, সেই রিস্ক নিশ্চয়ই এখন তার থেকে অনেক কম, সেই রিস্ক কমে যাচ্ছে। কিন্তু এই জায়গাগুলো অনেক বেশি সেন্সিটিভ, সেগুলো এই কারণেই এখন পর্যন্ত এটা বহাল রাখা হয়েছে। এটা খুব বেশি দিন থাকবে বলে আমি মনে করি না।